বাংলাদেশ জাতীয় জাদুঘর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে সর্বপ্রথম টিকিট কাউন্টারে ঢুকে একটা টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য 40 টাকা এবং ছোট বাচ্চাদের টিকিটের দরকার হয় না। আর বিদেশিদের জন্য এখানে অনেক নির্দেশনা আছে। টিকিট কেটে আমি ভিতরে প্রবেশ করলাম। ঢাকার ব্যস্ত রাস্তাঘাট, যানজট ও আধুনিকতার কোলাহলের মাঝে এক প্রাচীন, শান্ত ও জ্ঞান সমৃদ্ধ আশ্রয়স্থল দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে। শাহবাগের কেন্দ্রে অবস্থিত এই জাদুঘর যেন এক মহাগ্রন্থগার, যেখানে হাজার বছরের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির কথোপকথন ফিস ফিস করে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রবেশ করলেই মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। জাতীয় জাদুঘরে প্রবেশ করলেই দু চোখের সামনে খুলে যায় ইতিহাসের অসীম দরজা। এখানে প্রাচীন বাংলার রাজা থেকে প্রজা, মুক্তিযোদ্ধাদের বীরত্ব, গ্রামীণ লোকশিল্প থেকে শুরু করে আধুনিক শিল্পীদের তুলি সবকিছু এক ছাদের নিচে দেখতে পাবেন। বাংলাদেশের জাতীয় জাদুঘরের যাত্রা শুরু হয়েছিল সেই 1913 সালে। তখন এর নাম ছিল ঢাকা জাদুঘর। ঢাকা জাদুঘরের পরে 1983 সালে এটি স্বীকৃতি পায় বাংলাদেশ জাতীয় জাদুঘর নামে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রথম তলায় রয়েছে বাংলাদেশের জীববৈচিত্র্য, ভূগোল ও মানুষ, এই তিনটির গল্প। জাতীয় জাদুঘরে ঢুকলে আপনি দেখতে পাবেন বাঘ, মৃগ, বিভিন্ন সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে মনোমুগ্ধকর পাখি, সবকিছুর বাস্তব মডেল দেখে মনে হবে সুন্দরবনটাকে তুলে এনে রাখা হয়েছে এই জাতীয় জাদুঘরে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঢুকলে ভূগোল, বিভিন্ন মাটির ধরন, নদ নদী, বন্যা ও নৃতত্ত্বের মাধ্যমে জাদুঘর দেখার সে এক অপূর্ব মাহাত্ম্য। এখানে দেখতে পাবেন মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতির প্রাচীন নিদর্শন। বাংলাদেশ জাতীয় জাদুঘরে আরো দেখতে পাবেন পাল আমল, সেন আমল ও মুঘল আমলের ইতিহাস, বৌদ্ধ বিহার, বৌদ্ধ প্রতিমা, প্রাচীন শিলালিপি ও প্রাচীন বাংলার অলংকার ও প্রাচীন মুদ্রা। বাংলাদেশ জাতীয় জাদুঘরের দ্বিতীয় তলায় আছে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অমূল্য চিত্র। শিল্পী জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস.এম. সুলতান সহ আরো অনেক শিল্পীর চিত্রকর্ম। এখানে আরো দেখতে পাবেন সেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের স্কেচ, গ্রামীণ জীবনের ইতিকথা সবকিছু তুলে ধরা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের তৃতীয় তলায় 1971 সালের মুক্তিযুদ্ধের বাস্তব ছবি আপনি দেখতে পাবেন। সত্যি বলছি, এখানের হাতিগুলো দেখে আমার মনে হলো যে আমি মনে হয় স্বপ্নের রাজ্যে হারিয়ে আছি, এবং সাথে হাতির দাঁতের ব্যবহার ও বাংলাদেশের গ্রামীণ বাংলার চিত্র শিল্পী তার তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সে এক অপূর্ব রহস্যময় ছবি। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিটি গ্যালারির প্রতিটি পরতে পরতে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে।
এখানে দেখতে পাচ্ছি রং বেরঙের নৌকা। বাংলাদেশ সৃষ্টির আদিলগ্ন থেকে সেই নৌকা এক এক ধরনের রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। জাতীয় জাদুঘরে দেখতে পাবেন বড় একটি বাস্তব নৌকা এখানে প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয়েছে। এই নৌকাটি সত্যিকারেই দর্শকদের মনোমুগ্ধ করে তোলে এবং দেয়ালের প্রতিটি নৌকা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে। ঘুরতে ঘুরতে বন্ধুরা দেখলাম বাংলাদেশের প্রাচীন সেই উপজাতিদের বিভিন্ন ধরনের পোশাক এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র, যা দেখে আমাকে মুগ্ধ করেছে। এবং আরো দেখতে পাচ্ছি উপজাতিদের জীবন কথা এবং তারা যে সকল জিনিসপত্র ব্যবহার করতেন তার স্মৃতি সংরক্ষিত আছে এখানে। বন্ধুরা, জাতীয় জাদুঘরে দেখতে পাবেন সেই পুরানো দিনের মুড়ি মটকা এবং বাংলার কুমোরদের তৈরি হাঁড়ি পাতিল, যা আমাকে মুগ্ধ করেছে ইতিমধ্যেই। দেয়ালের প্রতিটি কোণে কোণে সেই বাংলাদেশের তাম্রযুগের প্রাচীন যুগের নিদর্শন ও শিলালিপি সংরক্ষিত আছে। এতে বাংলাদেশের সেই বর্ণগুলো ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এবার দেখলাম বাংলাদেশের বিভিন্ন ধরনের মূর্তি ও দেবদেবীর ছবি সংরক্ষিত আছে এখানে এবং সেগুলো বিভিন্ন পাথর। অনেকে বলে এগুলি মহামূল্যবান কোষ্টি পাথর, আবার অনেকে বলছে না, এটা পুরানো দিনের সেই মহামূল্যবান ধাতব পদার্থের মাধ্যমে তৈরি মূর্তিগুলো এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য। এখানে আসলে আপনারা দেখতে পাবেন শিবের মূর্তি, বিষ্ণুর মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর সেই পুরানো দিনের মূর্তিগুলো সযত্নে অতি যত্ন সহকারে এখানে সংরক্ষিত আছে। তৃতীয় তলায় সংরক্ষিত আছে 1971 সালের যুদ্ধের বাস্তব ছবি, গণহত্যার দলিল। বন্ধুরা, কাঠের কারুকার্যের সে কি সূক্ষ্ম সুনিপুণ কাজ, যা দেখে আমাকে ইতিমধ্যে মুগ্ধ করে তুলল। দেখতে দেখতে চলে এলাম সেই বাংলাদেশের প্রাচীন বর্ণমালার কাছে। এখানে এসে দেখলাম যে আমাদের বর্ণগুলো কিভাবে কালের বিবর্তনের সাথে সাথে নতুন বর্ণমালায় পরিণত হয়েছে। জাতীয় জাদুঘরে ঢুকলে মনে হবে আপনি 1000 বছরের অতীতের মাঝে হেঁটে বেড়াচ্ছেন। বন্ধুরা, আপনারা যদি ঢাকা আসেন তাহলে একবারের জন্য হলেও এই বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঢুকতে ভুলবেন না। কারণ কি, এখানে প্রাচীন কালের সকল নিদর্শন আপনি আপনার চোখের সম্মুখে দেখতে পারবেন। জাতীয় জাদুঘরে সেই কামানের এবং প্রাচীনকালে রাজারা যে সকল যুদ্ধের সরঞ্জাম ব্যবহার করত তার ছবি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রতিটি ওয়ালের পরতে পরতে, যা আপনাকে মুগ্ধ করবে। দেখুন কি সুন্দর দেশীয় অস্ত্র প্রদর্শন করে রাখা হয়েছে প্রতিটি ওয়ালের গায়ে। দেখতে দেখতে প্রবেশ করলাম সেই বাংলাদেশের রাজাদের ব্যবহৃত খাট পালঙ্কের দিকে। হঠাৎ চোখ পড়ল সেই আহসান মঞ্জিলের তৈরি মডেলটির দিকে। দেখুন কিভাবে সিংহের মূর্তিটি বানিয়ে রাখা হয়েছে এবং এখানে দেখতে পাবেন বিভিন্ন বাংলাদেশের বরেণ্য কবি সাহিত্যিকের ছবি এবং বাংলাদেশের সেই কলের গানের ছবিটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। কলের গান আজকাল দেখতে পাওয়া যায় না, এটা কালের বিবর্তনে
হারিয়ে গেছে এবং বাংলাদেশের শিল্পীদের বিভিন্ন ধরনের গান বাজনার বাদ্যযন্ত্র ওয়ালের প্রতিটি পরতে পরতে টাঙিয়ে রাখা হয়েছে দর্শকদের মনোমুগ্ধ করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের এই অসাধারণ যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঢাকার জাতীয় জাদুঘরে ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যিই যেন ইতিহাসের পাতায় হেঁটে বেড়ানো। এখানে প্রতিটি নিদর্শন আমাদের অতীতের গল্প বলে, আমাদের সংস্কৃতির শেকড় মনে করিয়ে দেয়। জাদুঘরের প্রতিটি গ্যালারি কখনো আমাকে আবেগে ভরিয়ে দিয়েছে, কখনো আবার আমাকে বিস্মিত করেছে সেই পুরানো দিনের কাঠের কারুকাজ ও বিভিন্ন ধরনের তৈজসপত্র। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এখনো জাতীয় জাদুঘরে একবারের জন্য না এসে থাকেন, তবে সময় বের করে একদিনের জন্য হলেও ঘুরে আসুন ঢাকার ঐতিহাসিক জাতীয় জাদুঘরে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বাংলাদেশের জাতীয় জাদুঘরের ইতিহাস। আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন ও নিজের সংস্কৃতিকে সম্মান করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।